স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করব সিবিএসইএস এর রিমোট সেন্সিং জিআইএস এর সেন্সার সম্পর্কে। অর্থাৎ রিমোট সেন্সিং আমরা যে স্যাটেলাইটকে পাঠালাম সেই স্যাটেলাইটের মধ্যে যে সমস্ত সেন্সার থাকে, অর্থাৎ যেগুলো বস্তুর ইমেজ নেয়, সংগ্রহ করে, সেইগুলোকেই আমরা সেন্সার বলে থাকি। সেইগুলো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের বিভিন্ন যে ওয়েভ রয়েছে সেই ওয়েভকে কাজে লাগিয়ে যে কোনো দুর্ভেদ্য জায়গা থেকে বস্তুর ছবি সংগ্রহ করে, যে তাকেই সেন্সার বলা হয়। তাহলে এই সেন্সার ইজ এ ডিভাইস দ্যাট ডিটেক্ট অ্যান্ড রেসপন্ড টু সাম টাইপস অফ ইনপুট ফ্রম দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট। অর্থাৎ সে ফিজিক্যাল এনভায়রনমেন্ট থেকে কিছু ডিটেক্ট করে, অথবা ডিটেক্ট করা একটা ইনস্ট্রুমেন্ট যেটা সাম টাইপ যেটা হচ্ছে যে কোনো রেসপন্স তারা নিতে পারে। দ্য ইনপুট ক্যান বি লাইট, হিট, মোশন, ময়েশ্চার, প্রেশার অর এনি নাম্বার অফ আদার এনভায়রনমেন্টাল ফেনোমেনা। সেটা ইনপুট যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, লাইট হতে পারে, হিট হতে পারে, মোশন হতে পারে, ময়েশ্চার হতে পারে ইত্যাদি। সেন্সার দু ধরনের হয়ে থাকে, অ্যাক্টিভ সেন্সার এবং প্যাসিভ সেন্সার। অ্যাক্টিভ তোমরা বুঝতেই পারছো যে নিজে নিজেই কাজ করে, অর্থাৎ যার জন্য যেখানে ফিজিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম নিজেই থাকে, যেটা দরকার হয় সেই রশ্মিটাকে কাজে লাগিয়ে সে নিজে যে কোনো বস্তুকে ডিটেক্ট করতে পারে। অ্যাক্টিভ সেন্সার ইজ এ ট্রান্সমিট দেয়ার ওন সিগন্যাল অ্যান্ড মেজার দ্য এনার্জি দ্যাট ইজ রিফ্লেক্ট অ্যান্ড ট্রান্সমিটেড ব্যাক টু দ্য স্ক্যাটার ব্যাক ফ্রম দ্য টার্গেট। অর্থাৎ টার্গেট থেকে যে কোনো সেন্সার থেকে আমরা যে ওয়েভলেন্থটা পাঠালাম সেই ওয়েভলেন্থটা টার্গেট বস্তুর ওপরে পড়ে সেটা রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, সেই রকম কোনো ইনস্ট্রুমেন্ট এবং সে ক্যাপচার করতে পারছে, তাকে বলা হয় অ্যাক্টিভ সেন্সার। যেমন র্যাডার, সোনার সাধারণত জাহাজে ব্যবহার করা হয়, জাহাজের তলদেশে এই সেন্সারটা লাগানো থাকে। জাহাজ যেখান থেকে পাস করে সেই সোনা সবসময় ডিটেক্ট করতে থাকে। যদি গভীর সমুদ্র হয় সে ডিটেক্ট করতে পারে না, কিন্তু যদি কোনো বড় পাহাড় এসে পড়ে তখন সে ডিটেক্ট করে। তার মানে ওখানে বুঝতে হবে যে নিশ্চয়ই কোনো কিছু রয়েছে আর কি, বড় জিনিস। আর প্যাসিভ সেন্সার তোমরা বুঝতেই পারছো অ্যাক্টিভ সেন্সারের বিপরীত হতে হবে। প্যাসিভ সেন্সার ইজ ডিটেক্ট ন্যাচারাল এনার্জি, অর্থাৎ যে ন্যাচারাল এনার্জি, অর্থাৎ সোলার এনার্জি ছাড়া যে ডিটেক্ট করতে পারে না, দ্যাট ইজ ইমিটেড অর রিফ্লেক্ট বাই দ্য অবজেক্ট, যেটা অবজেক্ট থেকে সেন্সারকে যাচ্ছে, অ্যান্ড স্কিন বিং অবজার্ভড, এবং যেটা অবজার্ভ মধ্যে রাখা হয়েছে। রিফ্লেক্টেড সানলাইট ইজ দ্য মোস্ট কমন সোর্স অফ রেডিয়েশন মেজার বাই প্যাসিভ সেন্সার। অর্থাৎ সূর্যরশ্মি যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা প্যাসিভ সেন্সার কাজ করতে পারবে, বাদ বাকি সময় প্যাসিভ সেন্সার কাজ করতে পারে না। কিন্তু বর্তমানে যে কোনো স্যাটেলাইটে এখন অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্সার দুটোই পাঠানো হয়ে থাকে। সময় অনুযায়ী বা জায়গা অনুযায়ী বা বস্তু অনুযায়ী আমরা বিভিন্ন প্রকারে কখন অ্যাক্টিভ সেন্সার কাজ করবে, কখন প্যাসিভ সেন্সার কাজ করবে, সেগুলো আমরা আলোচনা করি, বা সেগুলো নিয়ে আমাদের ইমেজ যখন যেমন দরকার হয় তেমনিভাবে নেওয়ার চেষ্টা করি। তাহলে স্টুডেন্ট আজকে এত পর্যন্ত রইল। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে অরবিট নিয়ে আলোচনা করব। অরবিটের কাজ কি, কিভাবে অরবিট তৈরি হয়ে থাকে বা করা হয়ে থাকে সেইগুলো সম্পর্কে। তো স্টুডেন্ট যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।